দিনের লাস্ট ভিডিও অবশ্যই করে টিনাকে নিয়ে। দেখো নাম ধরেই বলছি না, ক্যাথা বলতাম, ক্যাথাটাও কিন্তু তাকে অপমান করে না, ক্যাথার উপর তার প্রচুর ভিডিও ছিল। আর ওর ক্যাথার উপর আমাদের সুয়ের খুব লোভ ছিল যে কত ক্যাথা রে, তোদের ক্যাথার উপর বসে এরা খাওয়া দাওয়া করে রে। তারপর তো বলে দিয়েছিল যে না এই ক্যাথা মানে বাচ্চার ঠাম্মি বানিয়েছে, মানে ক্যাথা ক্যাথা ক্যাথা। যত না বাচ্চার জন্য ওর পরাণ টনটন করেছে, নারী কেঁপে ওঠেনি যত না ও ক্যাথার জন্যে অনশনেও বসেছিল, তাই না? আমরা দেখেছি মার মেয়ে ক্যাথা নিয়েও অনেক টিপ্পিনি কেটেছে শ্বশুর বাড়ির লোকদের উপর। সত্যি করে আমি এরম মাও দেখলাম, বাবা সত্যি করেই মা মা এর আলাদা কোনো ডেফিনেশন হয় না, মা ডেফিনেশন আলাদা হয় না। হ্যাঁ মা মা মায়ের বিকল্প কিছু নেই। অনেক বাবা আছে কি বলবো, ছাক ওইগুলো আর কয়ে লাভ নেই, মিডিয়া খুললেই বুঝতে পাচ্ছেন বছরের পর বছর বাবা মেয়েদের পাশবিক অত্যাচার করছে। এগুলো শুনলে না, আমি রানা বলে আনছি চুপ করো রানা, এগুলো শুনলে না আমার গায়ের মধ্যে অন্যরকম একটা কিরকম হয় আমি বলতে পারবো না। আমার এইসব শুনলে ভীষণ ইরিটেশন হয় শরীরের মধ্যে, আর সেই অনুযায়ী আমি আবার রাতে ভাতটাও খেতে পারলাম না, যদিও কালকে শরীর খুব খারাপ ছিল, তাও খাওয়ারও ইচ্ছা ছিল না, আর ওইটা শুনে আরো যাই হোক। কিন্তু মাদের আপনি শুনবেন না কোনো সন্তানের সাথে আকামের কথা, ভাবাই যায় না, তা শুনবেন কি করে? যাই হোক, তাহলে ক্যাথার উপর ওর অনেক কষ্টের ভিডিও আমরা পেয়েছি, যেটা ও বাচ্চা প্রসঙ্গে বলে মানুষের মন জয় করতে পারেনি। একদম 11th আওয়ারে বাচ্চা নেব না বলে ও সবার মন থেকে সরে গিয়েছিল, এটা একদম পরিষ্কার। তা আজকে এইসব না, আজকে আমি বলবো মনে পড়ে সেই ফ্ল্যাটে সত্যি করেই ঘর সাজাচ্ছি, আমি একা সংসার পাতবো, কত জিনিস কিনছি, আর ওর অমাবস্যা মা এই নোংরামির স্বাদ দিয়েছিল। সব গুছিয়ে কেবল লাইন নিয়ে টিভি আটকে ওর ঠাম্মি দে হওয়া চাগিয়ে কাপড় চল পলাইয়া যাই। ওর ঠাম্মি বুঝেছিল এটা কখনোই মানা যায় না, ইল্লিগাল কাজকর্ম হচ্ছে, আর এই ফ্ল্যাটের সন্ধান পেতেই পারে তার স্বামী, ইল্লিগাল স্বামী না লিগাল স্বামী। চলো এইসব নিয়ে আজকে তোমাদের অনেক কিছু বলবো, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। দিনের শেষ ভিডিও চলো মেন করছে, কারণ তার ঠাম্মি বুঝেছিল যে আমার এই নাতনির সাথে সাথে আমাকেও একদম কোমরে দড়ি বেঁধে যদি নিয়ে যায়। আর সত্যিই তো এইরকম সিচুয়েশন তো করেছিল, টিনার কথা বলছি। বাচ্চা নেয়নি কিন্তু ইল্লিগাল কাজকর্ম সে করে যাচ্ছিল, এর বাবা সব জেনে ওর বাবার সুবিধার্থে একদম কর্মস্থলের থেকে ও মানে মেয়ের ফ্ল্যাটটা ভাড়া মানে কি বলবো কাজে লাগিয়েছিল, তার মধ্যে মালও খাচ্ছিল। তখন কত ভালোবাসার মানুষ এসে এসে আবার ওর বাবাকেও বলছে কি ভালো বাবা আপনি মেয়েকে এরম দেখে দেখে রাখবেন, বলছে হ্যাঁ হ্যাঁ দেখেও রাখি আবার খেয়েও রাখি। তখন বললো না না খেলে হবে না, আমার বোতল দেখালে তো মানুষে সবাই মাতাল বলবে। ওমা তারপরে তো আমরা মানে বুঝেই গেলাম, ফোকলা বললো যে মেয়েটাই তো পার মাতাল। হ্যাঁ সত্যি কি অবস্থা কি অবস্থা কি অবস্থা। এদিকে সু এই ফার্স্ট এই লাস্ট মাল খেয়েছে, দীঘায় মাল খেয়েছে, নিজের ফ্ল্যাটে ও যারা হাটকে করার চেষ্টা করেছিল একদম ভাটকে গেছে, মানে বেরিয়ে চলে গেছে। যাই গে, আমি আজকে টিনাকে নিয়ে বলছি, যখন টিনাকে নিয়েই বলবো। ওর ঠাম্মি কিন্তু ভীষণ চালাক এবং ভালো রান্না বান্না জানে, এই বয়সেও কি বলছে পেঁয়াজ পকোড়া, আরে পেঁয়াজি বল পেঁয়াজ পকোড়া, এই সামান এইটা ওইটা ওই, মানে আমি শুধু ভাবছি এই যে প্রবাসী ঘরকন্যা আপনি দেখেছেন বহু বছর ধরেই তো আছে, মুখ দিয়ে কখনো একটা ইংলিশ বলে ইংলিশ করেনি, ইংলিশ করেনি, মানে বাংলার ইংলিশ মিশিয়ে উনি কিন্তু বলেন না। একটু উনাদের মেদিনীপুরের মানুষ ওর একটু টেনেই ওখানকার মতনই বলে। সেখানে আমাদের টিনা এই কমাস হলো জুন মাস থেকে আছে, তারপরে তার মুখ দিয়ে আসমান সামান মাকান এই ওই সেই ভাজি। তা আজকে ও মার্কেটিং করছে। দেখুন আমরা সবাই চাই ও ঘুরে দাঁড়াক মানে পিছনে এগোক না, সামনে এগোক। ঘুরে দাঁড়াক মানে ও অনেক জীবনটাকে ইউটিলাইজ করেছে নোংরামির দিক থেকে, কখনো ভালো দিক থেকে বলবো না। আজকে ওর টাকা অন্য মানুষে খায়, যদিও অন্য মানুষই খেয়ে ওকে একদম জিরো বানিয়ে দিয়ে চলে গেছে। কথা হচ্ছে ওকে মানুষ এক পয়সা দিয়ে বিশ্বাস করে? আপনারা বলুন, একটা পয়সা দিয়ে কেউ বিশ্বাস করে না। বলেছিল না ওর মাকে পাশে নিয়ে টোটোতে করে, দাদা টোটো করে যেতে যেতে একা সংসার পাচ্ছি কি ভালো লাগছে। ওর মা বলেছিল হ্যাঁ তাও আবার নিজের ফ্ল্যাট, মানে এরা বলছি না
মেয়ের ভালো হবে কি করে? মা যদি মিথ্যাচারিতা করে, মেয়ে কি করে সামনের দিকে এগোবে? মা যদি অন্য পুরুষের হাতে তুলে দেয় স্বামী থাকতে, নাতির নাম করেনি কোনো কালে, তাহলে এরা এই রকমই। আমি যেটা বলার চেষ্টা করলাম, এইরকম জিনিসপত্র কিনেছিল, আমাদের বলেছিল একা সংসার পাচ্ছি, ঠাম্মি থাকবে। ঠাম্মি বুঝতে পেরে চলে গেছে। আর এই বুঝতে পেরে চলে যাওয়াতে ও বলেছিল, ভেবেছিলাম এই যে টিভি লাগালাম, কেবল লাইন নিলাম, এদিকে ঠাম্মি বলে ও কিন্তু একটা মানে বেশ একটা বিরক্তি একটা দেখিয়েছিল। ওর ঠাম্মি পরেরটা বুঝতে পেরে গেছিল এর পরে কি হতে পারে, বুঝতে পারছি। তার তো এই তো দেখো না, অন্য ভিন রাজ্যে তার অনেক থাকার জায়গা আছে, যেখানে রাত সেখানেই কাজ। কারণ উনি খুন্তিটা ভালো নাড়তে পারেন, বোঝাই যায় যে উনি ভালো রাঁধুনি। আর যেখানেই রান্না করতে পারে ভালো, সেখানেই সুনাম। রান্না এমন একটা জিনিস আপনার রাগকে নিমিষে মিটিয়ে দেবে, ভালো রান্না। আর রান্না খেলে মানে মারাত্মক প্রশংসাও আপনাকে করতে হবে যদি রান্নাটা খাওয়ার মতন হয়। দেখে আজকে এরা বলতেও পারে না, দেখাতেও পারে না প্রপার এদের সম্পর্কটা কি। তাহলে একে মানুষে আবার বিশ্বাস করবে কেন? একদম সেম জিনিস করছে। এই আমরা এলাম শপিং মলে, আমরাটা কালারে, আমরা দয়শন র আকার তো হবে না, সেটা হচ্ছে যে সবজি আমরা বয়সন রয় আকার, সে বয়সন রয় আকারটা তোর সাথে কেড়ে সেম জিনিস করছে। যাকে দেখাতে পারবো না তাকে নিয়ে নিয়ে চলবো, যার সঙ্গে কথা বলা আমি দেখাতে পারবো না তাকে নিয়ে বলবো আমরা আমরা আমরা। আমি শুধু অবাক হয়ে যাই যে কি লেভেলের ও মিথ্যাচারিতা করছে। নতুন ফ্ল্যাট নিয়েছো, তা ওখানেই তুমি তোমার মাংস রান্না করে খাওয়াও না, তুমি অন্য জায়গায় মাংস কেন রান্না করছো? এও জানে যে যাদের বাড়িতে আছি গতরে ফু দিয়ে খাওয়া যাবে না। ও এই জন্যই তো এইখানে থেকে গুছিয়ে নিল ব্যাপারটা। আর সবসময় 5 মাস খাটার মতন কাকু আছে, তো কাকু মুখ দেখায় না তো কি হয়েছে, ওকে দেখালেই হবে। সমস্ত সমস্ত কাজকর্ম ওর কাকু করে দেয় ফ্রিতে। ওর ওই র্যাপিডো আর কি, যেখানে যায় নিয়ে যায়, কিন্তু ও দেখাতে পারে না। ওর দুর্ভাগ্য, যেমন রাজু ভাইয়াকে দেখাতে পারিনি। রাজু প্যার না ক্যারিও ক্যারিও প্যার টুট যাতা হে। তাহলে ওকে মানুষ বিশ্বাস করবে কেন? তারপরে কি দেখলাম, বসিরহাটের ফ্ল্যাটে ফোকলা থাকে ওর সাথে, আর ও কি বুঝিয়ে এসছে, না আমি একা থাকি, না আমি একা থাকি, না আমি একা থাকি। তারপর বললো আমি একটা সেক্রেটারি রেখেছি। আমি শুধু বলি ওর এই কাকাটাও একটা সেক্রেটারি, বুঝতে পারছি না। দেখার আশা করবে না, ওই যে হা করে আছে, ও দেখাবে না। ফোকলাকে কি ও দেখিয়েছিল? আমরা আমাদের চোখ দিয়ে দেখেছিলাম, আর সেটা ভুল দেখিনি। কি করলো, আমার জং জুয়েলারির ভীষণ প্রফিট হয়েছে, যে সেক্রেটারি আমাকে সাহায্য করছে, যদি সেক্রেটারি ছেড়ে আমি বলতে পারবো না, দেখাতেও পারবো না, তাকে আমি ট্রিট দিতে যাবো। তারপরে দেখাতেই পারলো না, মানে নিজেই খেলো, নিজের প্লেট দেখালো। দেখাতে পারবে না তো, দেখানোর জিনিস না তো, আমাদের খুঁজতে হবে। তারপর ফোকলা এসে ধাম ধাম করে বোম ফাটালো, বুঝিয়ে দিল এ সংগ্রামপুর মন্দিরে বিয়ে করেছিল, একসাথে ঘর বেঁধেছিল, একসাথে থাকতো, এবং বাড়ির লোক ওকে তাড়িয়ে দিয়েছিল, সেই দিন থেকে রেখেছিল। সেখান থেকে অধিকার বসে, অধিকার বলে টাকা ঝেপে নিয়েছিল, বুঝলেন? দেখছি ওর মা ভাই, মা দাদা সবাই ঝাপছে, যারা ওকে জায়গা দেয়নি। তা আমি যখন জায়গা দিয়েছি, তা আমার তো অধিকার আছেই, তাই জন্য ঝেপে নিয়েছে। ও বুঝতে পেরেছে এ তো ঝাপাঝাপির কেস, এর সাথে থাকা যাবে না, তাই জন্য একদম দক্ষিণা দিয়ে বিদায় করলো। মানে ওই টাকা ও পাইনি। কি বলছে, তোকে তো আমি ফ্রিতে অনেক কিছু আস্বাদন করতে দিয়েছি। তাহলে এরা হচ্ছে এই রকম। এইবার আপনি কোন অ্যাঙ্গেল থেকে, কিসের উপর ভিত্তি করে, ভরসা করে আপনি একে বিশ্বাস করবেন? এ আপনাদের বিশ্বাসের মূলে কুঠারাঘাত করেছে। এই যে বুনোমস, বুনোমস বাবা, এত তুই যে সুখে তুই যে এত সাপোর্ট করতিস, সবার এগেনস্টে গিয়ে, রিম্পার এগেনস্টে গিয়ে সুকে যারা যারা বলেছে, তার মধ্যে ইনক্লুড আমি, যেভাবে ঢালের মতন দাঁড়াতি শুয়ের আগে, শুধু নিশ্চিন্তে ঘুমাতো শু আছে, বুনোমস আছে, ও বাবা। তারপরে দেখলাম টিনাকে কিভাবে সাপোর্ট করছে, যদিও সাপোর্টের পিছনে ছিল বকদাদা, তাই না? তারপরে দেখলো ওমা, বকদাদার সাথেও তো নাইনসাফি করেছে। ও কি করলো, টিনার এগেনস্টে এখনো ভিডিও নামায়। এর মতো নচ্ছার মহিলা এ কাকে সাপোর্ট করেছে না সুকে। সু তো গদ গদ হয়ে কমিউনিটিতে দিয়ে ভেবেছে উড়িয়ে বাবা। তারপরে দেখো সুয়ের নামে দুগরজ ভাত বেশি খায় না, সুকে কত কদর্য ভাষা আক্রমণ করে, এদিকে টিনাকেও করে। কিন্তু কখনো ওর নিরপেক্ষ বা কোন রকম সমালোচনা করে না। সমালোচনা করা মানে হচ্ছে ভুল ত্রুটি সত্য মিথ্যা সমস্ত কিছু তুলে ধরা। এরা হচ্ছে ওই সিজনের ফুল, ফোটে ঝরে যায়, মানে যখন দেখে এইদিকে পাল্লা ভারী ওর সেই দিকে ড্রাইভ মারে, মারাত্মক লেভেলের। হ্যাঁ বুনোমসের কথা বলছি, বুঝেছেন আপনারা? তাহলে
ওরা আশকারা দিয়ে গেছিল, আশকারা দিয়ে গেছিল, এদেরও ভুল, মানে এপ্রিল ফুল করে গেছে যে আমি বাচ্চা নেব। তারপর একদম সবাইকে এপ্রিল ফুল বানিয়ে ও চলে গেছে ভিন রাজ্যে। ঠাম্মি আছে, আমি জানি না ঠাম্মি কি চাইছে, তবে এইটুখানি বুঝতে পারছি যে 12 ভূতে পয়সাটা খাবে না। যদি গুগল পে, ফোন পে, নেট ব্যাংকিং এর মাধ্যমে টাকা দেশে আপনি আমি জানবো না, কারণ দিতেই হবে। ওর মা ওর থেকে চুষেই খাবে। বাদুর তো সব, রক্তচোষা বাদুর, বুঝলেন কি না? তাই এই অবস্থা, মেয়েকে গুছিয়ে দিতে পারিনি যে হ্যাঁ তুই তোর শ্বশুরবাড়ির সাথে বনেনি তো কি হয়েছে, তুই তোর লাইফটা গড়ে নে, আর সাথে আমি আছি। বাপের বাড়িতে মেয়েরা কেন আসে, এরকম বরবাদি হতে আসে? তাহলে প্রত্যেকটা পদক্ষেপ ফেলেছে নিজে ভুল, আর সাথে লোকগুলো ছিল ভুল, শুধু ওর টাকাকে ভালোবেসেছে। পোকলাও তাই, এবার যেখানে গেছে তারা তো অন্য গ্রহের না, এই পৃথিবী গ্রহে, তারাও তো টাকার মহিমাটা বোঝে, তাই কি না? আর একে বলবেটা কি, এ কার কথাটা শোনে? বাউলি, কিটক্যাট এইগুলো হচ্ছে ওর খাবার, ও নিজেকে কখনোই কন্ট্রোল করতে পারবে না। ও খাওয়াচ্ছে, ও ফ্ল্যাট নিয়েছে, ও খাওয়াচ্ছে, ও দেখছে ঠিক আছে এখানেই করি। এখনো আমার কোনো রকম অ্যারেঞ্জমেন্ট হয়নি গ্যাসের, ওটা কি বলে, আরে বলো না, যেটা কি কারেন্টে চলে, ভুলেও মেরে দিই, বয়স হয়ে গেছে তো। ইন্ডাকশন, সেটাও নিয়ে যাবে। তা ও দেখলো যে থাক এদের গ্যাসেই রান্না করি। এইটা আমি খুব ভুল দেখি না, কিন্তু ও যে ওখানে কর্ম করে আছে এটা পরিষ্কার। আরে এইটাই আমি কখনো নোংরামি দেখি না। গত খাটালে অভ্যেসটা আসবে, বুঝতে পারছি। ও তো বাপের বাড়িতে ছিল, সবার মুখে টাকার গুজে গুজে, হঠাৎ করে ও ক্যামেরা নিয়ে যখন ওর মায়ের পিছনে দাঁড়াতো, ওর মা যখন এরম করে বলতো, তারপরে ক্যামেরা দেখে সংযত হতো। তা আমরা তো বুঝে গেছি পয়সার জন্যে ওর বাপের বাড়িতে কথা বলতে পারতো, বুঝতে পারছি। তাহলে মারাত্মক ভুল করেছে, ওই ভুল ও নিজেও জানে, আমাকে বলতে হবে না। যাই হোক, ও ফ্ল্যাট নিয়েছে, কিন্তু সেখানেও ঘাবলা আছে। ও আমরা করছে, কিন্তু কাউকে দেখাতে পারছি না। এইগুলো ওই ফোকলার বেলাতেও করেছিল, বুঝতে পারছি। ফোকলার বুলেটে বসে বলছে ফোকলা না গো, তাহলে আমরা তো জানি ওরা ফোকলা ছিল। তাই এইখানে এরকম করছে না, এই গ্যারান্টি কে দেবে? ও দেবে, আর আপনারা বিশ্বাস করবেন? আপনারা তো পুরো চামুকুনের মতো নেটেছিলেন যে ও বাচ্চা নেবে, আর আপনারা পার্টি তো বানতা হে। ও কি করলো, সব এপ্রিল ফুল বানালো, সবার মুখে একদম কি বলবো, ভূষাকালি মাখালো, ঝামা ঘোষ বলবো না, ভূষাকালি মাখিয়ে ও চলে গেল। তখন কি করলেন বলুন তো আপনারা ওকে সাপোর্ট করে? ও শোনে না, ও শোনার মেয়ে না। ও শুনলে ও নিজের কথাটাই আগে শুনতো, বুঝলেন? আর ওকে এই পথে চালিত করেছে ওর বাপের বাড়ির লোক। এগুলো বারংবার বলবো না, আপনারাও জানেন। তাই যেখানে নতুন ফ্ল্যাটে রেন্টে গেছে, সেখান থেকে ও গ্যাসেরও ইনস্ট্যান্ট 2টো সিলিন্ডার সহকারে 7,000 দিয়ে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেই সেমই এরকমই দাম, এর থেকে কম না। তাহলে সে করছে, গোছাচ্ছে, কিন্তু ও সেই একই অবস্থা। কোনো পুরুষ যদি ওর আশেপাশে থাকে তখন ও বাচ্চা হয়ে যায় একদম। তখন ওর ছবে কথা বলতে এসে যে আমার পাশে গুটি এখন স্পষ্ট কথা বলতে পারে। ওরে বাবা রে দাদু, আমি গাড়ি কিনেছি, গাড়ি না গাড়ি, আমি আহ্লাদ করছি। কি গাড়ি ভুলেই গেলাম, কি গাড়ি? রানা কি গাড়ি কিনেছিল? রানা গুটি কি গাড়ি কিনেছে? জেসিপি বি, ওই তো জেসিবি, ওই মাটি তোলা গাড়ি। ও বাবা কি স্পষ্ট উচ্চারণ! আমি শুধু দেখি টিনা এরকম অস্পষ্ট উচ্চারণ করে কি করে। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন তো, একই রোগে আক্রান্ত। প্রেম রোগেতে ধরেছে যে আমারে, আছে এরকম গান, ভুলভাল করিনি। তাহলে ওই রকমই স্পষ্ট কথা ওই আমার পাশের গুটি বলে, টিনা আহ্লাদে কথা বলে, কখন বলে তো জানেন। একই রোগে আক্রান্ত, তা অবশ্যই করে তাও বলবো সুযোগ হও, সজাগ হও, আর অভিজ্ঞতা থেকে যা কিছু নেয়ার নেও, মানে যেটা ভালো সেটা নেবে, মন্দগুলোকে ছেটে ফেলে দেবে। কাকে বলছি বলুন তা? চলুন তাও বলা শেষ করবো না। তার শোনার যদি ইচ্ছা হয় শুনবে, না হলে আমরা তো ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ওর একদম কাছের মানুষ হয়ে যারা ওকে সুবুদ্ধি দিয়েছিল, তারা এখন ওর বিষয়ে কোনো মাথা ঘামায় না, কারণ ও তো মিথ্যাচারিতা করেছে। এরা লড়েছিল ও একজন মায়ের কি কাজ সেটাকে মাথায় রেখে। ও তো সবাইকে কি বলবো এপ্রিল ফুল বানালো। তাহলে ও কি করছে ওখানে, এখানে থেকে কি করে জানবেন না তো। একদিনেই ও সব শুধরে গেল। হ্যাঁ, ফকলুকে ছেড়ে ও ওই জিমালাকে ধরেছিল। তাহলে এখানে সেই বদলায়। তাও বলবো, যদি নিজের ভালো পাগলও বোঝে, পাগলরা দেখবেন কোনোদিন অ্যাক্সিডেন্ট হয় না, ফুটপাথ দিয়ে হাঁটে। তাহলে ও যদি নিজের ভালো না বোঝে, তো আপনি আমি বলে কি করবো? তো এইটুখানি বলার ছিল। চলো আর একটা ভিডিওর সাথে আগামীকাল দেখা হবে। ততক্ষণে আমার ভিডিওকে আপনারা ভিউজ দেবেন। শুভরাত্রি।